হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর সকাল বাজে এখন 8:10। তো সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠিনি, রান্নাও বসাইনি। দেখতেই পাচ্ছো আজকে যেহেতু শনিবার, রান্নার জায়গা সব ধোয়া পাকলা করে রেখেছি। রাতেই খাওয়া দাওয়া সেরে বাসনপত্র মেজে রেখেছি, লাঞ্চ বক্স সব মেজে রেখেছি। এইগুলো সব এখন গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে চা বসাবো, রান্না বসাবো। আজকে সকালবেলা রান্না বসাইনি, তার কারণ হচ্ছে সোনু আজকে অফিসে ছুটি নিয়েছে। ওই জন্য সকালবেলা উঠে তাড়াহুড়ো করে আর রান্না বসাতে হয়নি। একটু দেরিতেই উঠলাম, ঠান্ডার দিন তো ঘুম ভেঙে গেলেও উঠতে আর ইচ্ছে করে না ব্ল্যাঙ্কেট থেকে। তাও অন্যদিন তাড়া থাকে যেহেতু, যে উঠতেই হবে, উঠে করে দিতেই হবে, সেই জন্য উঠে যেতে হয়। তো আজকে ওই জন্য লেট করেই উঠলাম, যে তাড়া নেই তো, রান্না একটু দেরিতে বসালেও হবে। সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে চাটা বসাবো। আর ভাবছি ভালোই রোদ উঠেছে বাইরে, জানলাটা খুলে দিই। তো জানলাটা খুলতে গেছি, ওরে বাবা কি হাওয়া, কি হাওয়া! আর এই রান্নার সময় হাওয়া আসলে না ভীষণ অসুবিধে হয়, এই জন্য খুব একটা খুলি না। কিন্তু শীতকাল তো রোদ না আসলেও যেন কেমন লাগে, ওই জন্য খুলে দিলাম। বাবা কি হাওয়া! না আটকে দিলে গঙ্গাসাগর হাওয়া। প্রচুর হাওয়া, রোদ উঠেছে কিন্তু হাওয়া। চাটা বসিয়ে দিই। হাওয়া দিচ্ছে। চায়ের জল তো চাপিয়ে দিয়েছি, এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম। সোনু শান দুজনেই ঘুমাচ্ছে, হাজবেন্ডও ঘুমাচ্ছে, শাশুড়ি মাও ঘুমাচ্ছে। সোনুর অফিস থাকে বলে তাই ও সকালে উঠে যায়। শানও সকালবেলা জিমে যেত, যেহেতু এখন ঠান্ডা পড়েছে বিকেলে জিমে যাচ্ছে, ওই জন্য ও আর সকালে ওঠে না। সোনু বেরোয়নি বলে গেটও খোলা হয়নি। সোনু শান এখনো শুয়ে রয়েছে। যাই ঢাক দিই, ফ্রিজ থেকে সবজি টবজি বার করবো। আজকে শনিবার তো নিরামিষই করবো। তো ভাতটা তো বসিয়ে দিলাম, এখন দেখি কি রান্না করবো। পনির আছে যেহেতু, নিরামিষ করবো। আর সোনু তো আজকে অফিস যায়নি, কারণ ও যাবে ওর বাবার সঙ্গে ডাক্তারের কাছে। যাই সবজি ট্রে বার করে নিয়ে আসলাম। আবার কড়াইশুঁটি, এই যে পনির আছে এখানে, আমলকি, দেখি আর কি কি রান্না করি। বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি সব আছে, মেথি শাক, সিম, বেগুন সবই আছে। দেখি পাতিলেবু, সবজি বার করে নিয়েছি। চাটা ছেঁকে আগে খেয়ে নিই, তারপরে সবজি চা ছেঁকে নিয়েছি। ঢাকাটা খুলে দিয়ে যাই, পড়ে যেতে পারে। ভাতটা আমার হয়ে গেছে, নামিয়ে নিই। আর এদিকে দেখো বিনস, গাজর, ক্যাপসিকাম, ব্রকলি, পনির, ফুলকপি আমি কেটে নিয়েছি, এখন আলু কাটবো। তো এইখানে দেখো আমি পনিরটা আগে ভেজে নিয়েছি। পনিরটা ভেজে তুলে রেখে আমি ওই তেলের মধ্যেই ফুলকপিটাও ভেজে নিলাম। তো ফুলকপি ভাজা হয়ে গেছে আমার, আমি নামিয়ে এবার আমি তেল দিয়ে আমি বিনস, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি একেবারে ভেজে নেব। এর আগে আমি একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এদিকে ওটা ভাজা হতে হতে আমি এদিকে আলু কেটে নিয়ে প্রেসার কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিলাম। আর ওদিকে আমার ওটা ভাজা হয়ে গেছে প্রায়, আমি ওর মধ্যে নুন, মিষ্টি, গোলমরিচ গুঁড়ো যা দেওয়ার দিয়ে দিয়েছি। তারপরে আমি ভাজা ফুলকপিটাও একেবারে ওর মধ্যে দিয়ে দিলাম। কি করব বুঝতেই পেরে গেছো, আমি ফ্রাইড রাইস বানাবো, ওই জন্য ভাজাগুলো ভেজে নিলাম, পরে মিক্স করে দেবো। ফ্রাইড রাইসের ভাজা কিন্তু একদম হয়ে গেছে আমার। পনির যেহেতু আলাদা করে করছি, আর এর মধ্যে পনির দিলাম না, পনির দিলেও হতো। ব্রকলিটা ভাজবো, এখানে আলু সেদ্ধ বসিয়ে। তো ফ্রাইড রাইসের ভাজাটা নামিয়ে নিয়ে আমি ব্রকলিটাও ভেজে নিলাম, ব্রকলিটাও নামিয়ে নিলাম। আর আমার আলুও সেদ্ধ হয়ে গেছে।
রাইস হয়ে গেছে, দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি। আলু সেদ্ধ করে নিয়েছি, ব্রকলি ভেজে নিয়েছি, পনির ভেজে নিয়েছি, মশলা কষাচ্ছি। আর এদিকে প্রেশার কুকারে আমি করবো ডালিয়া। প্রেশার কুকারেই করবো সকালে টিফিনের জন্য। ডালিয়া আর মুগ ডালটা ভেজে নিয়েছি, এই ধুয়ে নিয়েছি। এবার সোমবার দিয়ে দিয়েছি, মানে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, জিরে। এবার এটা একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে সবজি দিয়ে তো ফ্রাইড রাইস করেছি, প্রচুর সবজি দিয়েছি, এটাও সবজি হচ্ছে। এইটার মধ্যে শুধু একটু কড়াইশুঁটি দেবো, আর কিছু দেবো না। আদা ভেজে দিয়ে দিচ্ছি ডালিয়ার খিচুড়িটা। এরপরে আমি নুন, হলুদ, একটু মিষ্টি, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব কিছু একেবারে দিয়ে দেব। আর নামানোর আগে কিন্তু সামান্য ঘি দেব। আর এদিকে দেখো আমার ব্রকলি, আলু, পনির দিয়ে তরকারিও হয়ে গেছে। ডালিয়া হয়ে গেছে, ডালিয়া দিয়ে খাওয়ার জন্য পাঁপড় ভেজে নিই। পাঁপড়টাও ভেজে নিলাম, কিন্তু আমার হাজব্যান্ড এখনও শুয়ে রয়েছে। এত বেলা হয়ে গেছে, বলছে আমার শরীরটা ভালো লাগছে না, তুমি শানকে বলো দোকানে যেতে। মা আর শান চলে যাক, আমি দুপুরবেলা যাব, ও চলে আসবে। শান বললো ঠিক আছে, আমার তো সন্ধেবেলা পড়া আছে, আমি তাহলে সকালবেলা যাচ্ছি। দেখো এখানে পাঁপড় ভেজে নিয়েছি, এখানে তো রাইস, এখানে যে খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি, আর এখানে তরকারি বেড়ে নিয়েছি, এইখানে আর এইখানে গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা। সোনুকে দিলাম, আমি খেলাম। শান এটা বলল খাবে না, শান বলল আমি তো দোকানে যাব, তাই স্নান করে একেবারে ফ্রাইড রাইস খেয়ে যাব। তাই শানকে আর আমার শাশুড়ি মাকে একেবারে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো জামা কাপড় কাচারও বেরিয়ে গেছে। শান ওর ঠামুকে নিয়ে দোকানে চলে গেল, আর সোনু তার আগে গিয়ে জল নিয়ে এসছে। আর আমি এদিকে পাম্পটাও চালিয়ে দিয়েছি, জলটা তুলে নেব। তো চলে যাওয়ার পরে জামা কাপড়গুলো আমি মেশিনে ঢুকিয়ে দিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি। তো এদিকে বোধহয় কাঁচাও হয়ে গেছে, দেখি। হ্যাঁ, এই তো আর 1 মিনিট হলেই হয়ে যাবে। থাক, এটা বন্ধ করে দিয়ে আমি স্নান করতে যাই, পরে এসে বার করব। 1টা বাজে, স্নান করে চলে এসেছি, এগুলো পরে বার করব। আগে ঠাকুর বাসন মেজে পুজো করি আগে। দেখো পুজো করা হয়ে গেছে, আমার পুজো করে নিয়েছি। দেখো ওপর থেকে জামা কাপড়গুলো যেগুলো কালকে কেচেছিলাম ওগুলো নিয়ে এসেছি। আর বিছানাপত্র একদম অগোছালো হয়ে রয়েছে, হাজব্যান্ড শুয়েছিল যেহেতু। আর চাটা খেয়ে যে শুয়েছে, আর ওঠেনি, সকালের ব্রেকফাস্টও করেনি। এখন উঠে স্নান করে বলছে আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। ওকে খেতে দিয়ে দিলাম আগে, তারপরে আমি জামা কাপড় মেলতে গেছি ওপরে। তো সোনু এদিকে স্নান টান করে নিয়ে আঁকতে বসেছে। আর শান এখনও আসেনি, বললাম শান আসুক তারপরে একসঙ্গে খাবো। সব কিছুই না গড়বড় হয়ে গেল। কীরকম বলছি দেখো, সোনুর চশমাটা ভেঙে গেছে, মানে পড়তে গিয়ে সেদিন ভেঙে গেছে। 2 দিন 3 দিন কোনো রকমে অফিস করেছে, কাজকর্ম করছে। আর ওর তো সবসময় কম্পিউটারের কাজ, কম্পিউটারের সামনে বসে থাকতে হয়, ফোন টোন দেখে। তো ওই জন্য মানে ভাবলাম যে চশমাটা ঠিক করতে দিয়েছিলাম, বললো যে না আর হবে না, এটা ঠিক করা যাবে না। তো ভাবলাম তাহলে আরেকবার চোখটা দেখিয়েই নিই, দেখিয়ে তারপরে একেবারে চশমাটা আবার বানাতে দেবো। তো ওকে বললাম তুই আজকে ছুটি নে। আর আমার হাজব্যান্ডেরও শরীরটা খারাপ যাচ্ছিল কদিন ধরে। আর সেদিনকারে বললাম না সোনুরও শরীর খারাপ গেছে, আমার হাজব্যান্ডেরও শরীর খারাপ। আবার মাঝখানে একদিন সোনুর ওরকম শরীরটা খারাপ লাগছিল। তা আমার হাজব্যান্ড বললো তাহলে ঠিক আছে, আজকে যখন চোখের ডাক্তার দেখাবো, আমারও দেখাতে হবে। আমার হাজব্যান্ডও বলছে আমার চোখটা কদিন ধরে ডিস্টার্ব করছে, একটু দেখাতে হবে। তো বললো ঠিক আছে, তাহলে সোনু চোখের ডাক্তার দেখাবো, আমিও দেখাবো। আর এমনি মেডিসিনের আরেকটা ডাক্তার দেখাবো। ও মা, সকালবেলা ফোন করলাম যে ডাক্তারের কাছে নিয়ে যাব আর কি, সেই ডাক্তার আজকে বসবে না। তো আমার হাজব্যান্ড বললো যা, আজকে তো ছুটি করলো মানে অফিসে, রোজ রোজ তো আর ছুটি দেবে না, তো কি করা যায়। তা সোনু বললো তাহলে ওই ডাক্তার ছাড়া অন্য ডাক্তারের কাছে চলো। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে। তো আমার শাশুড়ি মায়ের দোকানের পাশে বসে চোখের ডাক্তার, তো ওইখানে নাম লেখানো হয়েছে, দুজনেই গেছে। মানে সোনুকে দেখাবে। আর আমার হাজব্যান্ড বললো না ওইখানে আর দেখাবো না, আমি যেখানে দেখাই সেখানেই দেখাবো। তা মা আমার বলেছিল, মানে আমার মা বলেছিল যে বাবার চোখটাও একটু দেখাবো। তা
বাবার চোখটা মানে ডিস্টার্ব হচ্ছে। তাই আমি বললাম ওরা তো চোখের ডাক্তারের কাছে যাবে, তাহলে বাবার নামটাও লিখিয়ে দেবো। ও মা, সকালবেলা ফোন করলাম, বললো যে বসবে না। তা আমার হাজব্যান্ড বললো তাহলে ঠিক আছে, তাহলে সোনুকে এখানে দেখিয়ে নিই অন্য জায়গায়, আর আমি আর বাবা যেখানে যাওয়ার কথা সেখানে পরে যাব। হ্যাঁ, তাই আমি বললাম ঠিক আছে। ওই জন্য গেল, চোখের ডাক্তারের কাছে গেল। আর ওই ডাক্তারের মানে টাইম তো হবে না, যেটা দুপুরবেলা দেখাতো চোখের ডাক্তার আর সন্ধেবেলা মেডিসিনের ডাক্তার, একই টাইমে তো হবে না। দুপুরবেলা তো হলো না, তো সন্ধেবেলায় একবারে কি করে হবে, দুটো ডাক্তারের কাছে তো যেতে পারবে না। তো ওই জন্য বললো ঠিক আছে, তাহলে চোখের ডাক্তারটাই আগে দেখাই, তারপরে ওটা দেখা যাবে। আর হাজব্যান্ডকেও বললাম যে তুমিও তাহলে এমনি মেডিসিনের ডাক্তারটা দেখিয়ে নাও, চোখের ডাক্তার তো পরে নয় দেখাবে, ঠিক আছে। হ্যাঁ, বলছে দেখছি। এদিকে সারাদিন শরীর খারাপ করে সারাদিন দোকানে যায়নি। সকালবেলা তো শান গেছিলো, দুপুরবেলা চলে এসছে। ও এসে বিকেলবেলা আবার জিমে গেল, জিম থেকে এসে আবার টিউশন পড়তে গেছে। আর সোনু দুপুরবেলা সারা দুপুর এঁকেছে রেখেছে। ও বিকেলবেলার দিকে বেরিয়েছে, বললো বাপি যখন যাবে আমাকে যেন ফোন করে নেয়, আমি একেবারে চলে আসবো, বাপি আর আমি দুজনে ডাক্তারের কাছে চলে যাব। ওই জন্য ও বেরিয়ে গেছে 4টের সময়। শান এসে জিম থেকে এসে ও একটুখানি খেলো, খেয়ে চলে গেল টিউশনে। আর আমি রান্না করব বলতে একটুখানি রাইস রয়েছে, আর ডালিয়াটাও খেয়ে গেল, শান খেয়ে গেল। সকালবেলা তো সবাই খেয়েছে, তো ওরটাই ছিল একটুখানি, ও খেলো। সকালবেলা ও খায়নি যেহেতু ও রাইস খেয়েছিল, তো ওই জন্য বললো তাহলে সন্ধ্যেবেলা আমি খেয়ে পড়তে যাব। তো ওইটা খেলেই গেল এখন। আর রাত্রিবেলার জন্য একটু তরকারি তো রয়েছেই, আর অল্প করে রাইস রয়েছে। শান বলেছিল একটু রেখে দাও, রাত্রিবেলা খাবো। আর রুটি করব, আর যদি দেখি যে তরকারিতে হয়ে যাচ্ছে তাহলে আর কিছু করব না, আর যদি দেখি যে না হবে না তাহলে একটু কিছু করতে হবে। আর সামনেই তো চলে আসছে পৌষ সংক্রান্তি, সবারই এই শরীর খারাপ ওই শরীর খারাপ, মানে এই প্রথম গেল শানের শরীর খারাপ, কাশি টাশি হ্যাঁ তেনা। ডাক্তার দেখালাম, ওষুধপত্র খাওয়ালাম, ও একটু ঠিক হলো। তারপরেই সোনুর সোনুর মানে হতে না হতেই আবার আমার হাজব্যান্ড বলছে শরীর খারাপ শরীর খারাপ। যাই হোক, আবার একটু ঠিক হলো। আমার শাশুড়ি মায়েরও একটু শরীর খারাপ হয়েছিল, মানে এই বৃহস্পতিবার দিন যেদিন দোকান বন্ধ থাকে ওই দিনকারে একটু ওনার একটু শরীর খারাপ করেছিল। তা উনি দোকানে যায়নি, কিন্তু আমাদের দোকান খোলা ছিল। ঠান্ডা পড়েছে তো আমার হাজব্যান্ড দোকান খুলেছিল আর কি। আর শাশুড়ি মা যায়নি, শাশুড়ি মা বাড়িতেই ছিল, শরীরটা একটু খারাপ ছিল তাই। তো তার পরের দিন থেকেই যাচ্ছে, কালকেও গেছে আজকেও গেছে। আর এর মধ্যে শুনছি যে একটু দক্ষিণেশ্বর যাবে, অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছা আমার শাশুড়ি মার। যে বলছে যে গঙ্গা জল আমাদের মানে একদম শেষ হয়ে গেছে, তা বলছে যে গঙ্গা জল আনতে হবে। তারপরে ঠাকুরের চন্দন কাঠও শেষ হয়ে গেছে, চন্দন কাঠ আনতে হবে। চন্দন গুঁড়োও আমি রাখি, তো চন্দন গুঁড়োটাও প্রায় শেষ, ওটা ব্যবহার করতে করতে না ওটাও শেষ হয়ে গেছে। তো ঠাকুরের কিছু জিনিস আনতে হবে, কিছু কিছু জিনিস। আর উনি বলছিল দক্ষিণেশ্বর যাবে, তা এই মাসে তো প্রচুর ভিড় হয় মায়ের ওইখানে। দক্ষিণেশ্বর বলো, কালীঘাট বলো, যেখানেই যাও, তারাপীঠ বলো, মায়ের এখানে। কারণ পৌষ সংক্রান্তি সবাই মূলো টুলো দেয়, পুজো দেয়, আমরাও দেই, আমরাও মূল সংক্রান্তি মানে সংক্রান্তিতে মূলো দেই মাকে। তো এখন তো মূলো খাচ্ছি না, তো মূলো দিয়ে দিলে আর খাওয়া যায় না। তো যাই হোক, এখন বলছে সোনুশান বলছিল কালকে রবিবার আছে, কালকে চলো ঠামু, কালকে যাই আমরা সবাই মিলে দক্ষিণেশ্বর। এখন দেখা যাক কবে যাওয়া যায়। উনি আবার বলছিল না রবিবার যাব না, রবিবার দিন আমার দোকানটা ভালোই হয়। তো উনি বলছিল না অন্য দিন যাবো, অন্য দিন। দেখা যাক এখন কবে যাওয়া যায়। যাই হোক, দেখো রাতের তরকারি যেটা রেখেছিলাম এখান থেকে দুপুরবেলা একটু নেওয়া হয়েছে, মানে খাওয়া হয়েছে, যেহেতু এক তরকারি করেছিলাম তো একটু লেগেছিল। তা ভাবলাম আবার কি করব, তরকারিটা গরম করে নিচ্ছি। আর এখানে বসিয়েছি আমি দেখো সিমুই। ভাবলাম আজকে নিরামিষের দিন যখন, তাহলে পায়েস তো মাঝে করলাম, আজকে সিমুই বানাই। আর তার উপরে এই যে পুরো 1 কৌটো ভর্তি আমার ঠাকুরের মিশ্রি, বুঝলে। এই যে কী করবো, এগুলো তো খেতে হবে, আমরা তো চাই চিনি খাই না। তো ওই জন্য নিরামিষ যেদিন রান্না করি রান্নায়ও দিই, আর এই কোনো মিষ্টি জিনিস করলে তখন দিয়ে দিই। তো এত তো লাগবে না, অল্প করেই দেবো, মানে অল্প অল্প করে তো শেষ করতে হবে।
এই জন্য ভাবলাম একটু সিমুই বানিয়ে নিই। আর এখানে দেখো নিয়েছি আমি একটু ময়দা আর আটা মিশিয়ে নিয়েছি, মিশিয়ে রুটিটা করব। কারণ আজকে তো ভাত নেই, একটুখানি রাইস রয়েছে, এই যে একটুখানি রাইস রয়েছে, তো এটা দুই ভাইই খাবে। আর ময়দা মিশিয়ে রুটি করলে যদি সোনু খায়, ওই জন্য একটু ময়দা মিশিয়ে রুটি করছি, নাহলে তো খেতে চায় না। রুটি করেছি, আবার কটা পরোটাও ভাজলাম। সোনু বললো আমি রুটি খাবো না, এই জন্য আবার কটা পরোটা ভাজলাম। রাতে সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু সোনু এখনো ঘরে ঢুকে, কারণ ও যেই কলেজে পড়তো সেই কলেজে আজকে ফাংশন হচ্ছে। তো ওই ফাংশন অল্প একটু দেখে নিয়েই ও চলে আসবে, ওর জন্যই ওয়েট করছি। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট, টাটা।